আইপিএফটি ত্রিপুরাল্যান্ড গঠনের দাবি থেকে সরে আসেনি। প্রতি বছর 23 আগস্ট দিনটিকে এডিসি এলাকা নিয়ে পৃথক পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি দিবস পালন করে আইপিএফটি। তবে 2016 সালের পর এই প্রথম আগরতলায় বড় মিছিল এবং সভা করল আইপিএফটি। শনিবার রাজধানীর বুজং জম্ভনি এলাকায় আয়োজিত জনসভায় এই কথা বলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, পৃথক রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠনের দাবি থেকে আইপিএফটি সরে আসেনি। 2009 সালে এই দল প্রতিষ্ঠা হয়েছিল। দলকে নষ্ট করে দেওয়ার জন্য মাঝে অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আইপিএফটি দল পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। যারা দল ছেড়ে গিয়েছে তারা পুনরায় ফিরে এসেছেন। পাহাড়ি দলের সংগঠন মজবুত হয়েছে। মূলত আমাদের আইপিএফটির দল ত্রিপুরার একটা নতুনভাবে 2009-এর একটা ছোট্ট রিজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে গঠন হয়েছিল 2009-এ। স্বর্গীয় এনসি দেববর্মা রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী এবং উনি পার্টির সভাপতি, প্রাক্তন সভাপতি, ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে পথ চলা শুরু করেছেন। মূলত আমাদের ভারতের পবিত্র সংবিধানিক মোতাবেক সশস্ত্র জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি গঠন করা এবং সেই দাবিকে কেন্দ্র করে 2009 থেকে শুরু করে 2025 অবধি আমরা প্রায় 17তম সশস্ত্র জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি। এদিনের এই সভায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য কর্মকর্তারা। রাজ্যের প্রতিটি মহকুমা থেকে এদিন দলীয় কর্মী সমর্থকরা এই কর্মসূচিতে যোগ দেন। সভার শুরুতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত এনসি দেববর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব। উল্লেখ্য, একটা সময় পাহাড়ে পৃথক রাজ্যের দাবি তুলে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল আইপিএফটি। তাদের এই আন্দোলন তৎকালীন শাসক দলের ভিত নাড়িয়ে দেয়। বর্তমানে রাজ্য বিধানসভায় আইপিএফটির একমাত্র বিধায়ক রয়েছেন, যিনি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।